আমরা বারে বারেই দেখেছি যে চিকিৎসক সংগঠনের যে আন্দোলন, তাতে আন্দোলনরত চিকিৎসকরা সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার অভিযোগ করেছেন এবং আজকে যদিও রায় ঘোষণা করে দোষী সাব্যস্ত করা হয়েছে সঞ্জয় রায়কে এবং সিবিআই তদন্তেরই প্রতিবাদে ঠিকমতো হচ্ছে না এমনও অভিযোগ করেছেন তারা, এবং তারই প্রতিবাদে তারা ফের রাস্তায় নেমেছেন। সিনিয়র ডাক্তাররা তোমার সঙ্গে রয়েছেন, তারা কি বলছেন? দেখো, আমি একেবারে সরাসরি কথা বলে নেবো। আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক সুবর্ণ গোস্বামী এবং তার সঙ্গে কথা বলবো। ডাক্তারবাবু, এতদিন ধরে তদন্ত চললো, আজকে দোষী সাব্যস্ত হলো সঞ্জয়ের, এবং একে তো মানে আপাতভাবে মনে হতে পারে একটা তদন্ত, এবং আপনারা যে দাবি করছেন তার একটা জবনিকা পতন হলো। তারপরেও আপনারা বলছেন যে এখনো আপনারা সন্তুষ্ট নন। কোন কোন যুক্তি? না, জবনিকা পতন তো মোটেই হলো না। আমরা যেটা বলছি যে এটা হচ্ছে বিচারের প্রথম ধাপ, এবং এই প্রথম ধাপের যখন জাজমেন্ট আসবে সোমবারে, আমরা আশা করছি সেখানে এমন কিছু রসদ থাকবে যাতে পরের ধাপের লড়াইটা আমাদের সুবিধা হয়। ইতিমধ্যেই আপনারা জানেন যে নির্যাতিতার পরিবার তারা হাইকোর্টে এবং সুপ্রিম কোর্টে মামলা করেছেন, আবেদন করেছেন। সেখানে যে প্রায় 54টি প্রশ্ন রাখা হয়েছে, সেই 54টি প্রশ্নের এখনো অবধি উত্তর পাওয়া যায়নি। সিবিআই এর যা প্রাইমারি চার্জশিট যা জমা পড়েছে তাতে আমরা সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা শিয়ালদা কোর্টে জমা পড়বে তার জন্য যেমন অপেক্ষা করব, একই রকমভাবে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে যে আবেদনগুলি জমা পড়েছে পরিবারের তরফ থেকে, যার সামনের সপ্তাহে শুনানি হওয়ার সম্ভাবনা, সেটাও আমরা সেদিকেও নজর রাখছি। আমরা বলছি যে আপাতত খণ্ডিত বিচার হলো, সামগ্রিকতার নিরিখে বিচার হলো না। একজন দোষী সেটা ঘোষণা হয়েছে, তার শাস্তিও দেওয়া হবে, কিন্তু বাকি দোষীদের, সব দোষীদের শনাক্ত করে শাস্তি দিতে হবে। এই দাবিতে আইনের প্রাঙ্গণে যেমন লড়াই চলবে, তেমনি রাস্তার লড়াইও জারি থাকবে। এই জন্য, কেননা বাকি যারা যুক্ত তারা প্রত্যেকেই অর্থবান এবং রাজনৈতিকভাবে প্রভাবশালী। তাদেরকে যদি আমরা রাস্তার লড়াইটা বন্ধ করি, শুধুমাত্র আইনি লড়াইতে আমাদের দেশের যা বিচার ব্যবস্থার এবং এই তদন্তকারী সংস্থাগুলোর উপরে যা রাজনৈতিক প্রভাব, তাকে সেটাতে মুক্ত রাখতে পারবো না। এখনো অবধি সেই জন্যই রাখতে পারিনি। সিবিআই এর তদন্ত এখনো অসম্পূর্ণ, এই জন্যই। সেই জন্য আমরা রাস্তা লড়াইটাও জারি রাখতে বলছি। যারা প্রতিবাদী মানুষ, যারা বিচার প্রার্থী মানুষ, তারা রাস্তা লড়াইটা যেমন জারি রেখেছেন আমরা রাখছি। তার সঙ্গে আইনের প্রাঙ্গণে 1 ইঞ্চি জমিও আমরা ছাড়বো না, যতদূর যেতে হয় ততদূর যাব। জুনিয়র ডক্টরস ফ্রন্ট আজকে 20টি প্রশ্ন তারাও তুলেছে। আপনি যেমন আদালতে প্রশ্ন বলছেন, তারা 20টি প্রশ্ন তাদের পক্ষ থেকে তুলেছে, আপনি হয়তো দেখেওছেন। আপনারাও কি তাদের সঙ্গে সহমত? এবং তারা যেটা বলছেন যে আমরা আন্দোলন চালিয়ে যাব, কারণ এই প্রশ্নের উত্তরগুলো পাওয়া যায়নি, হয়তো একজনকে দোষী সাব্যস্ত করা গেল। সেক্ষেত্রে কি আপনারাও কি তাদের পাশে যেভাবে এই 154 দিন ছিলেন সেই অবস্থানেই থাকছেন? আমরা একই সাথে আন্দোলন করছি। ওই যে 20টি প্রশ্ন, সেই 20টির প্রশ্নের বাইরেও আরও কিছু প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলি সবগুলি নিয়ে জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, মানে সমগ্র চিকিৎসক সমাজ, নাগরিকরা, সমাজের সব স্তরের মানুষরা যেভাবে এগিয়ে এসছেন, আজকে সবাই হয়তো ফিজিক্যালি কাজকর্ম সেরে শারীরিকভাবে সবাই সব আন্দোলনে উপস্থিত থাকতে পারেন না, কিন্তু মানসিকভাবে তারা প্রত্যেকে আছেন যারা সেই 9ই আগস্ট। একেবারে অরিত্রিক, অর্থাৎ জুনিয়র চিকিৎসকদের পাশাপাশি সিনিয়র চিকিৎসকরা মনে করছেন যে এই তদন্ত সম্পূর্ণ নয়। চিকিৎসক ধর্ষণ খুনে দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়, আগামী সোমবার তার সাজা ঘোষণা হবে। চাকি বাজাতে এত এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, 14ই অগস্টের রাতে এভিডেন্স ট্যাম্পার করা হয়েছে, কেন, কিসের জন্যে? তো তখনই সঠিক সুবিচার হবে যখন প্রত্যেকটা মেন যারা কালপ্রিট, তার সাথে ওর মার্ডারের সাথে যুক্ত ছিল, আর সবচেয়ে বড় কথা, তার থেকেও বড় কথা, এভিডেন্স ট্যাম্পারিংয়ের যে যারা আসল মূল কারণ, তারাও যদি কাঠঘোড়ায় দাঁড়ায় আর তাদের এগেনস্টেও যদি বিচার হয়, শাস্তি হয় তাদের, তাহলেই সুবিচার পাবে। কারণ কি, আমার মনে হয় না যে মাথা যদি ইনস্ট্রাকশন না দেয়, তাদের বলে না ঘাড়ে দুটো মাথা নেই, যে সেইটা তারা পালন করবে। তো আমরা সত্যিই সেদিনকে মেয়েটি সুবিচার পাবে যেদিন আসল মাথার সামনে আসবে আর মোটিভ সামনে আসবে। মোটিভ হয়তো খানিকটা আমরা জানি, এত কিছু করাপশন দেখছি, এত কিছু মেডিকেল করাপশন দেখছি, ও হয়তো আপনার মতোই হয়তো এরকম মানে ভয়েস রেজ করেছিল, তাই এভাবে প্রতিষ্ঠানিক খুন হতে হয়েছে।